নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ সরাসরি চলে এসেছি একটা বিস্কিটের রেসিপি নিয়ে। এই যে কলা, এই কলাটা দেখুন নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণেই আর কি এই বিস্কিটের রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, বিস্কিটের মধ্যে এই কলা যাবে। এখানে নিয়েছি আটা, সুজি, পরিমাণটা বলি 1 কাপ আটা, 2 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ চিনি। এই চিনি বন্ধুরা মোটা দানা একটু, সেই মোটা দানা চিনি নিয়েছি। এখানে নিয়েছি এলাচ গুঁড়ো আর 1 চিমটি লবণ দেব। তো বন্ধুরা, প্রথমে আমি এই আটা একটু চেলে নেব চালনি দিয়ে। চালনিতে দিয়ে দিচ্ছি আটা, 1 কাপ আটা, সুজিও দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিচ্ছি এই এলাচ গুঁড়ো। এই 3টে উপকরণ এখন চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আর ঘি দিয়ে ভালোভাবে মেখে নেব এই আটার সঙ্গে। যদি আর একটু ঘি লাগে বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এর সঙ্গে ভালোভাবে একটু ময়ান দিয়ে নিই, তারপর যদি লাগে আপনাদেরকে শেয়ার করেই সেটুকু ব্যবহার করব। বন্ধুরা, ভুলে গেছি, এর মধ্যে একটু গুঁড়ো দুধ ব্যবহার করব। দশ টাকার একটা গুঁড়ো দুধ। বন্ধুরা, এটা মেপেই দিই, দেখি কতটুকু হয়। 1 টেবিল চামচ, এই ধরুন 2 টেবিল চামচের মতো। এই এটাও এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে এইরকম দেখুন বন্ধুরা, দলা হয়ে যাচ্ছে। তো এটাকে চেপে ভেঙে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এইরকম অবস্থায় বন্ধুরা। আর এর মধ্যে ঘি ব্যবহার করব না, এটাতেই হবে। এবার প্রথম আমি একটা কলা নেব। এই কলাটা দিয়ে এই ময়ান দেওয়া যে আটা, এই আটা মেখে নেব। কোনো জল ব্যবহার করব না বা কোনো লিকুইড দুধ ব্যবহার করব না। এই কলাটাতে যদি ঠিক মতো মাখা না হয় এই আটা, তখন না হয় আরেকটা কলা ব্যবহার করব, এবং কতটুকু করব তাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই কলাটা একটু গ্রেট করে নিচ্ছি, তাহলে মিশাতে সুবিধে হবে। এমনিও হবে, মাখানো যাবে, তবে এভাবে একটু গ্রেট করে নিলে ভালো মিহি হবে। খুব নরম বন্ধুরা, দেখুন খুব নরম হয়ে গেছে, গ্রেট করার কোনো প্রয়োজনই নেই। এর সঙ্গে ভালোভাবে মেখে একটা শক্ত ডো করে নেব, মানে বেশ শক্ত ডো, যাতে আমি যখন বেলবো তখন যাতে চেপে চেপে বেশ একটু শক্তি দিয়ে দিয়ে বেলতে হয়, সেরকমভাবে একটা ডো করে নেব। বন্ধুরা, এই চিনি বেশ মোটা দানার, তো তাই এখন দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়েই মেখে নিচ্ছি। আর একটু কলা লাগবে, তো আরও একটা কলা রয়েছে, এই যে। তো এখান থেকে অল্প একটু নেব, অল্প করে ব্যবহার করব, কারণ বেশি নিলে যদি আবার ডোটা নরম হয়ে যায়, তাই আমি অল্প অল্প করে কলা ব্যবহার করছি। আর কলা দেব না বন্ধুরা, এটুকু কলা দিয়েছি, আপনাদের তো দেখিয়েছি কতটুকু কলা দিয়েছি। তো এটা দিয়েই আমি চেপে চেপে মেখে নেব।
দেখুন বন্ধুরা কত শক্ত করেছি। অনেক শক্ত, বেশ শক্ত বন্ধুরা, দেখুন বেশ শক্ত। তো এখন মিনিট 10 মতো একটু ঢেকে রাখি, তাহলে এটা বেশ সেট হয়ে যাবে, তখন বেলতে সুবিধে হবে আর কি। তো আমি এখন এটাকে একটু ঢেকে রাখবো। বন্ধুরা ঢেকে রাখলাম, মিনিট 10 পরে আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে এবার বন্ধুরা এর মধ্যে আমি বেকিং পাউডার মিশিয়ে দেব, তার জন্য আবার একটু এরকম ভেঙে নিচ্ছি। শেষের দিকেই আমি বেকিং পাউডারটা মেশাবো, মানে বেলার আগে। এখানে আধা চা চামচেরও কম বেকিং পাউডার নিয়েছি, আর এই বেকিং পাউডার এর সঙ্গে মিশিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে আবারও মেখে নেব। বেকিং পাউডার দেওয়ার পর এই ডোয়ের মধ্যে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে আবারও চেপে চেপে এই ডো বানিয়ে নিয়েছি। এবার বন্ধুরা বেলে নেব। তো চেপে চেপে বেলে নেব। দেখুন বন্ধুরা কেমন মোটা করে বেলে রেখেছি। তো আর একটু বেলে নিচ্ছি। এবার বন্ধুরা এই ডাইসটা ব্যবহার করে আমি এই বিস্কিট কেটে নেব। দেখুন কেমন মোটা রেখেছি। বন্ধুরা এরপরে এই ডোটুকু দিয়ে ঠিক একইভাবে বেলে এইভাবে ডাইসের সাহায্যে কেটে কেটে নেব। তো দেখুন আমি কিভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। বাদ বাকি সবই বন্ধুরা একইভাবে ডিজাইন করে নেব অফ ক্যামেরায়, তাই একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটা অথবা দুটো শেয়ার করে নেব। এই একটু দাগ কেটে নিচ্ছি, জাস্ট একটা ডিজাইন তৈরি হলো আর কি। এখানে রেখেই কাটি। আরও একটা কাটি ডিজাইন। বন্ধুরা আমি এরকম ডিজাইন করছি বলেই যে আপনাদেরকে ঠিক এরকম ডিজাইন করতে হবে এর কোনো মানে নেই। আপনারা আপনাদের সুবিধা মতো ডিজাইন করবেন। মিষ্টি যেটা চিনি দিয়েছি সে চিনিটাও আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। আর যেভাবে চেপে চেপে ঠেসে ঠেসে এই ডোটা মেখেছি যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে, সেটা আপনারা ব্যবহার করলে খেতে কিন্তু খুব ভালো হবে। বন্ধুরা সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি, এখন ভাজার জন্য চলে যাচ্ছি। চলুন বিস্কিটগুলো তেলে ভেজে নেব। আর এই তেলে ভাজার জন্য বন্ধুরা আমি রাইস ব্রান তেল ব্যবহার করেছি। আপনারা শুধুমাত্র সর্ষের তেল বাদে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তো চলুন বিস্কিটগুলো তেলে ভেজে নিই। তেল বন্ধুরা একেবারে লো ফ্লেমে গরম করে নিয়েছি, আর লো ফ্লেমেই এই বিস্কুটগুলো ভেজে তুলে নেব। তো একটা একটা করে বিস্কুট দিচ্ছি ভাজার জন্য।
এই 4টের বেশি ধরবে না, তো 4টেই হতে থাকুক। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। একটু উল্টে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, চুলার ফ্লেম একদম লোতে রেখে ধীরে ধীরে এই বিস্কুটগুলো ভেজে নিয়েছি। তো এবার এই তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাকি যে বিস্কুটগুলো আছে একইভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা, বিস্কুটগুলো ভেজে এই কিচেন টিস্যুর উপর রেখেছিলাম, যাতে অতিরিক্ত তেল এই বিস্কিট থেকে এই কিচেন টিস্যু শুষে নিতে পারে সেজন্য। আর এখন বিস্কুটগুলো বেশ গরম রয়েছে, তো ঠান্ডা হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, বিস্কিটগুলো কিচেন টিস্যু থেকে এই পাত্রে তুলে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে। তো গরম গরম অবস্থায় কিন্তু সেই যে পাতার মতো বিস্কিটটা বানিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছি। খেতে ভালোই হয়েছে। তবে বিস্কিটগুলো ঠান্ডা অবস্থায় কেমন হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন একটা খেয়েও দেখব বন্ধুরা যে সত্যিকার অর্থে এই বিস্কুটগুলো কেমন টেস্ট হয়েছে। বেশ শক্ত হয়েছে। বেশ শক্ত বন্ধুরা, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা, বিস্কুটের টেস্ট কিন্তু খুব ভালো হয়েছে। তবে এর মধ্যে এলাচ গুঁড়ো দেওয়া সত্ত্বেও একটু কলার গন্ধ রয়ে গেছে। টেস্ট খুবই সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু আমার পাশে থেকে এই আটা ও কলা দিয়ে তৈরি বিস্কুট দেখলেন বা ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।